যে প্রেক্ষাপটে যে ইয়েতে সংসদটা বসছে এটা আসলে একটা ভিন্ন প্রেক্ষাপট। সেখানে দেখেন ৫ই আগস্ট পরবর্তী যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার প্রেক্ষাপটে অনেকগুলো সাংবিধানিক প্রশ্নের জন্ম দিয়েছে। রাষ্ট্রপতি একটা আদেশ জারি করেছেন সংসদ ভেঙে দিয়ে। উনি বলেছেন যে সংসদ ভেঙে দিয়েছি বিদ্যমান রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে, হ্যাঁ, আন্দোলন যারা করেছে, সিভিল সোসাইটি যারা করেছে তাদের সাথে পরামর্শ করে সংসদ ভেঙে। কিন্তু সংবিধানের সংসদ ভাঙার যে বিধান আছে সেখানে হচ্ছে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে একমাত্র রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিতে পারেন। কিন্তু এখানে তো প্রধানমন্ত্রী কোনো পরামর্শ রাষ্ট্রপতিকে দেন না। তাহলে সংসদ ভাঙার প্রসিডিওরটা কি সঠিক প্রসেসে হয়েছিল কিনা সেটা একটা প্রশ্ন ভবিষ্যতে উঠতে পারে। এর পরবর্তীতে ওই সংসদ যদি বহাল থাকে তাহলে এই সংসদ বহাল রেখে আরেকটা সংসদ নির্বাচন, এইসব বিষয়গুলো আসলে ভবিষ্যতে একটা সাংবিধানিক বিতর্কের জন্ম দেয় কিনা আমার এক ধরনের একটা শঙ্কা বিরাজ করছে। তবে আমি যে সংসদ বসছে সেই সংসদের সফলতা কামনা করি। হ্যাঁ, তবে এই সংসদ বসা যে এবার এই সংসদের নির্বাচন নিয়েও, ভোটিং প্রক্রিয়া নিয়েও, বৈধতা নিয়েও প্রশ্ন হচ্ছে। কেউ বলছে, বিশেষ করে কিছুদিন আগে জামাতের আমির বলল, জামাতের এক নেতা বলল ওনারা 168 সিটে জেতার সম্ভাবনা ছিল, সেখানে কাট করে তাদেরকে 100 সিট দেওয়া হয়েছে, বাকি সিট বিএনপিকে দেওয়া হয়েছে। সুতরাং নির্বাচন প্রক্রিয়া, নির্বাচনের যে সিস্টেম, মানে যে নির্বাচন যে অবাধ ও নিরপেক্ষ হয়নি, এটা নিয়ে এক পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে, আর পক্ষ থেকে উত্তর দেওয়া হচ্ছে না। সুতরাং এই উত্তাপগুলো কিন্তু সংসদ বসলেও কিন্তু থাকবে, এই প্রশ্নগুলো থাকবে। সুতরাং আসলে এটার এখনও চূড়ান্ত সমাধান কোন দিকে যাচ্ছে এটা বলা যাচ্ছে না। একটা ধোঁয়াশা থাকবে এবং একটা সাংবিধানিক প্রশ্ন, এবং যে কোনো সময় এটা সময়ের আবর্তে এটা উঠতে পারে যে কোনো সময়। অবাধ সুষ্ঠু নির্বাচন তো হয় নাই, এটা তো যেভাবে বলা হচ্ছে, দুই পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। ও বলতেছে ওর প্রার্থীকে হারাই দেওয়া হয়েছে, ও বলছে ওর প্রার্থীকে জিতে দেওয়া হয়েছে। সুতরাং এটা নিয়ে একটা সংসদ নির্বাচন এবং এর ফলাফল নিয়ে একটা বিতর্ক কিন্তু খুব ভালোভাবে চলছে। গত কিছুদিন আগে একটা দলকে দেখলাম, ওরা মিছিল করতে বায়তুল মোকাররমে সমাবেশ করতে, যে নির্বাচন প্রক্রিয়াটা সুষ্ঠু হয় নাই। হ্যাঁ, আবার বিএনপির পক্ষ থেকেও কেউ বলতেছে তাদের কিছু এলাকায় তাদের প্রার্থীকে হারায় জামাত অন্য দলের প্রার্থীকে জিতানো হয়েছে। সুতরাং দুই দলের পক্ষ থেকে অভিযোগ আছে। সুতরাং এই বিষয়গুলো হাইকোর্টে মামলা মোকদ্দমা আছে। আসলে মামলা যেহেতু চলতেছে সেটা আদালতের বিচারাধীন বিষয়, এখানে আমার কোনো মন্তব্য নেই। তবে মামলা মোকদ্দমা রেজাল্টের পরে বোঝা যাবে, রায়ের পরে বোঝা যাবে আসলে বিষয়টা কতটুকু সত্য। এটা নির্বাচন প্রক্রিয়াটা নিয়ে সবার মধ্যে, নির্বাচন কমিশনের নিয়ে, নির্বাচনে যারা সংশ্লিষ্ট অনেকের বিরুদ্ধে তারা অনাস্থা জ্ঞাপন করছেন, বলতেছে তাদের প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছে, কেউ বলতেছেন তাদের প্রার্থী অন্য দলের প্রার্থীকে জিতিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এটা নিয়ে একটা বিতর্ক আছেই।